আমি তো কি হচ্ছে তোমার আমি ফুচকা খাইবা আচ্ছা তাই কইবা সমস্যা কি চলে তো চলে রাখো দেখতে হয় মিথিলা রাগ করেছে ফুচকা খাইবো আচ্ছা দেখি ফুচকা পাইলি আমার এক কাকা আছে ওনারা বেচে তো দেখি ওনাদের বাড়িতে আছে নাকি আসেন দেখি একটু কথা কও। বাসাটা কত সুন্দর একটা বাড়ি নতুন বাড়ি করছে জায়গাটা অনেক সুন্দর আলপনা তো এখানে এসেছি ফুচকা খাবো ফুচকা বানাচ্ছে ফুচকা কার কার পছন্দ আপনারা কে কে খাবেন চলে আসেন আমরা অনেক পছন্দ করি ফুচকা খেতে এই যে ওনারা বাহিরে রান্না করে কত সুন্দর মাটির চুলা গ্রামে সবাই এরকম ভাবেই উঠানের মধ্যে মাটির চুলা বানায় আর শীতকালে এই চারপাশে শীতকালে মানুষে বসে আগুনে তাপ পায় তাই অনেক মজা হয় হাঁসগুলো চীনা হাঁস এগুলো বড় না এগুলো অনেক বড় হয় একটা 2000 2500 টাকা বিক্রি করা যায় এত গোস্ত হয় 5 কেজি 6 কেজি এরকম 4 কেজি এগুলো খেতে অনেক মজা রান্না করে খেলে একদম গরুর গোস্তকে ফেল করবে এত স্বাদ প্রথমে ভয় পেয়েছিলাম যে এখানে কি নড়তেছে তো এই যে দেখেন কি কষ্ট মুরগিটা কতটা চালাক বস্তা ছিঁড়া তারপর উকি মারতেছে হ্যাঁ ও তো জানা না এই জন্য জানা বার করছে এই যে আমাদের জন্য ফুচকা কি সুন্দর বানাইতেছে আমার এক বোন তো এখানে আছে এগুলো কি জানো ঘুগনির ডাল ঘুগনির ডাল না তো এখানে এই যে ফুচকা এক এক করে সে দিতেছে আর সবকিছু রেডি করার পরে আপনাদেরকে আবার দেখাবো মিথিলা এই যে দেখো অলরেডি একটা খেয়ে ফেলেছে এই যে দেখো কেমন টলমল করতেছে খাবানি তোমরা নাও দেখো কত সুন্দর এই যে ফুচকা আর এই যে টক পানি এখন আমরা বাড়িতে নিয়ে খাবো তখন তোমাদেরকে দেখাবো মিথিলার মনে হচ্ছে লোল মানে চলে আসতেছে ও কখন খাবে তাই তো চলে যাচ্ছে বাড়িতে চলো 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 ক্যামেরাম্যান আসো এই তো চলে যাচ্ছি মিথিলা চলো মিথিলা